কাঁচা আম শেষ হওয়ার আগে ঝটপট তৈরি করে ফেলুন দারুণ স্বাদের মজাদার কাঁচা আমের চাটনি। এই চাটনিটি বানানো অনেক সহজ, রেখে দেওয়া যায় অনেক দিন পর্যন্ত। এভাবে চাটনি বানিয়ে রাখলে বাচ্চা থেকে বুড়ো সবাই এই চাটনিটি পছন্দ করে। তাহলে চলুন দেখে আসি পুরো রান্নার প্রস্তুত প্রণালী। কাঁচা আমের এই চাটনি করার জন্য আমি এখানে 4টি কাঁচা আম নিয়েছি। আমগুলো এভাবে কেটে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে রেখেছি। এখন আমগুলো সিদ্ধ করে নেব, হালকা একটু সিদ্ধ করে নেব। এজন্য চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে পানি। এই আম সিদ্ধ করার জন্য পানির একটি বেশি প্রয়োজন হয়, যাতে আমগুলো নাড়াচাড়া করা সহজ হয়। পানি যখন পুরোপুরি বলক উঠে আসবে তখন দিয়ে নিচ্ছি আগে থেকে কেটে রাখা আম দেওয়ার পরে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, যাতে আমের কালারগুলো সুন্দর আসে। এখন 2 থেকে 3 মিনিট বলক দিয়ে নেব, তার বেশি নেওয়া যাবে না, তাহলে আমগুলো সিদ্ধ হয়ে গলে যাবে। ঠিক 2 মিনিট পর আমি আমগুলো উঠিয়ে নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে। চালনির মধ্যে রেখে এক্সট্রা পানিগুলো ঝরিয়ে নেব। চাটনি তৈরি করার জন্য একটি শিরা বানিয়ে নেব। এজন্য চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি, তার মধ্যে দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে, সর্বমোট 1 কাপ পরিমাণে চিনি। দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গুড়টা আপনারা স্কিপ করতে পারেন। আর চাটনিযুক্ত খাবারে মিষ্টির পরিমাণ একটু বেশি হয়, তাহলে খেতে ভালো লাগে। দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি, দিয়ে মিডিয়াম আঁচে চিনি ও পানি গুলিয়ে নেব। আমি যে গুড় ব্যবহার করেছি কিংবা যে মিষ্টি ব্যবহার করেছি তা 4টা আমের জন্য যথেষ্ট ছিল। আমের পরিমাণ কম বা বেশি হলে চিনি বা গুড়ের পরিমাণ বেশি বা কম দিতে হবে। এখন দিয়ে নিচ্ছি 2টা এলাচ এবং 3টা দারচিনি, দিয়ে নিচ্ছি 2টা তেজপাতা, দিয়ে মিশ্রণ সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানোর পরে চিনি যখন ভালোভাবে গলে আসবে এবং একটু আঠালো ভাব আসবে, তখন দিয়ে নিতে হবে আগে থেকে কেটে রাখা আমগুলো দেওয়ার পরে চুলার জাল মিডিয়াম থেকে একেবারে লো হিটে রাখতে হবে, তা না হলে আমগুলো পুড়ে যেতে পারে, তখন খেতে বা দেখতে কোনোটাই ভালো আসবে না। আমগুলো দেওয়ার পরে চিনির মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তবে আলতোভাবে মিশাতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লেবুর রস, যাতে ঠান্ডা হওয়ার পরে চিনি জমাট না বাঁধে। দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে হাফ চা চামচ পরিমাণে সাধারণ লবণ এবং হাফ চা চামচ পরিমাণে বিট লবণ ব্যবহার করছি। বিট লবণ দিলে আচার বা চাটনির টেস্ট ভালো আসে। নামানোর আগে শেষ মুহূর্তে দিয়ে নিচ্ছি কিছু কাঠবাদাম ও কাজু বাদাম কুচি। বাদাম দিলে চাটনিটা খেতে অনেক ভালো লাগে। বাদাম দেওয়ার পরে নেড়ে চেড়ে আলতোভাবে আমগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। চিনির শিরা যখন টেনে আসবে তখন চুলার জাল বন্ধ করে দিতে হবে। তৈরি হয়ে গেল মজাদার চাটনি। এটা নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন সংরক্ষণ করা যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।